দুইটা ইকুয়েশন, এখানে আমি কয়েকটা ইকুয়েশন লিখেছি, তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবা যে আমি কিভাবে এই সব ইকুয়েশন আমি ব্যালেন্স করি। আগে তোমাদেরকে এই ব্যালেন্সিং ইকুয়েশনের বেসিক্সটা বুঝাই। এটা কিন্তু আমি রেকর্ড করে নিচ্ছি, ঠিক আছে? এখানে দেখো লেফট হ্যান্ড সাইড, অ্যারোর আগে যেটা, সেটাকে কিন্তু লেফট হ্যান্ড সাইড বলে, এটা কিন্তু অ্যারো তোমার। অ্যারোর আগে যেগুলো আছে সেটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, আর অ্যারোর পরে যেটা আছে এটা তোমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো আমার লেফট হ্যান্ড সাইডে যা এলিমেন্ট আছে, রাইট হ্যান্ড সাইডেও সে তার এলিমেন্ট আছে। দেখ, এইখানে তুমি দেখতেছো যে লেফট হ্যান্ড সাইডে কি কি এলিমেন্ট আছে। আমি এখানে উম, দেখাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে দুইটা এক সাইডে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে দেখো হাইড্রোজেন আছে, তাই না? হাইড্রোজেন আছে, আর এখানেও আছে অক্সিজেন। হাইড্রোজেন আছে, আবার অক্সিজেনও আছে। আবার রাইট সাইডেও একই জিনিস আছে, হাইড্রোজেনও আছে, oxygen আছে. Now the next question is, how many of them are there? হাইড্রোজেনের জন্য যে কোয়েশ্চেন, অক্সিজেনের জন্য সেম কোয়েশ্চেন, ঠিক আছে? তো আমি হাইড্রোজেনে আমি একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। দেখো লেফট সাইডে এখানে কয়টা হাইড্রোজেন আছে। দেখো এইচ এর নিচে যে নাম্বারটা থাকবে সেটা হলো হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস। এই রাইট সাইডেও কিন্তু দেখবা সেম কাহিনী, ঠিক আছে? এই যে রাইট সাইডেও কিন্তু দেখো টু হাইড্রোজেন, টু লেখা আছে নিচে। অফকোর্স, অবশ্যই তোমরা এটা মনে রাখবা যে এলিমেন্টের বটম নাম্বার হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাটম, ঠিক আছে? এলিমেন্টের বটম নাম্বার হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাটম, কারণ এখানে তোমার দেখা গিয়েছে যে এখানে H2, তো এই টুটা যে আছে না, তো ইট মিনস দেয়ার আর টু হাইড্রোজেন, ঠিক আছে? ইন লেফট হ্যান্ড সাইড এন্ড ইন রাইট হ্যান্ড সাইড as well. তো এখন আবার তোমাদের এইটুকু বুঝতে হবে যে এই নাম্বার অফ হাইড্রোজেনটা কি আলাদা হিসেবে আছে না একসাথে আছে কোথাও। যেরকম লেফট সাইডে তোমার হচ্ছে হাইড্রোজেনটা হাইড্রোজেন গ্যাস হিসেবেই আছে তোমার, মানে কোনো একটা আলাদা এলিমেন্টের সাথে জয়েন করা নাই, যেরকম এই যে এখানে ওয়াটারের সাথে, ঠিক আছে? তো এখানে আমরা যেহেতু জানি যে there are two হাইড্রোজেন, এখানেও টু হাইড্রোজেন।